আমরা এই মুহূর্তে একটা শর্ট আইসি চেঞ্জ করব। এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি পিএফ আইসি। এই পিএফ আইসিটা শর্ট হয়ে গেছে, যার কারণে মোবাইলটা ডেড। তো দেখতে থাকুন কিভাবে আমরা এই শর্ট আইসিটা রিপেয়ারিং করি। আমরা এখন এই আইসিটাকে শর্ট আইসি রিপেয়ারিং করতে হলে এটাকে চেঞ্জ করতে হয়। তো নেটওয়ার্ক পিএফ আইসিটার আমরা উঠিয়ে ফেললাম। এখন নতুন আরেকটা পিএফ আইসি আমরা লাগাবো। তো এই নতুন পিএফ আইসিটা এখানে লাগাইতে গেলে সহজ যে টেকনিক, যে কৌশলটা, অনেকেই এই পা সিস্টেম, ফিন সিস্টেম এই আইসি গুলা লাগাইতে পারে না। আইসি গুলা লাগাইতে গেলে বাঁকা তেরা হয় বা মাদার বোর্ড খুলে যায়। তো এটার জন্য একেবারে সহজ সিস্টেম হচ্ছে আপনি একটু ফেস দিয়ে সোল্ডারিং লিড প্রত্যেকটা পিনে নতুন করে আপনি লিড গুলা খাওয়াই দেন। তখন কোনো একটা পিনে লিড কম থাকে, কোনো একটা পিনে লিড বেশি থাকে, তখন এই জিনিসটা সমান হয়ে যায়। যদি আপনি লিড গুলা না খাওয়ান, নেটওয়ার্ক আইসি লাগান, তাহলে আপনার কি সমস্যা হয়, দেখা গেছে প্রত্যেকটা পিনে আপনার আইসি লাগছে কিন্তু দুইটা একটা পিন লাগে নাই। দেখা গেছে এটাই আপনার পজিটিভ লাইনগুলা। এই পজিটিভ লাইনগুলা দেখা গেছে মাদারবোর্ডের সাথে কানেক্টেড না হওয়ার কারণে আপনি আইসি লাগাইছেন কিন্তু আইসি কার্যকারিতা হয় নাই বা নেটওয়ার্ক আসে নাই বা সমস্যা ফেস করতেছেন আপনি। এইভাবে যদি প্রত্যেকটা পিনে আপনি লিড খাওয়াই দেন, তাহলে আইসিটা যদি আপনি সুন্দর করে লাগান, তাহলে একেবারে পারফেক্টলি ভাবে আইসিটা বসবে, কোনো বাঁকা তারা হবে না, সুন্দর করে প্রত্যেকটা পিন বাই পিন আইসি কানেক্টেড হবে। তো এই নতুন আইসি গুলো, আপনি নিউ আইসি গুলো এভাবে প্রত্যেকটা পিনের মধ্যে নতুন করে সোল্ডারিং লিড খাওয়াই দিবেন। তাহলে মাদারবোর্ডও লিড খাওয়ানো হয়েছে, আইসির মধ্যে লিড খাওয়ানো হয়েছে, তাহলে আপনি আইসিটা লাগানোর সময় সুন্দর করে একটা লিড আরেকটা লিডের সাথে অ্যাকুরেটলি ভাবে বসে যাবে। এই সিস্টেমে যদি আপনি নেটওয়ার্ক এই পিএফ আইসি গুলা যদি আপনি পরিবর্তন করেন, বা এই পিএফ সিস্টেম বা সিন সিস্টেম আপনার চার্জিং আইসি হয়, এই আইসি গুলা যদি আপনি এইভাবে পরিবর্তন করেন, ইনশাল্লাহ আশা করি তাহলে আইসি পরিবর্তন আপনার কোনো রকম সমস্যা হবে না। একেবারে পারফেক্টলি ভাবে আপনি আইসিটা বসাইতে পারবেন। শুধু জাস্ট একটু সময় নিয়ে বা একটু ধৈর্য ধরে আপনি সুন্দর মতো পরিশ্রম করে আপনি কাজ করেন, আপনার কাজে সফলতা আসবে। যদি কাজে অবহেলা বা অলসতা করেন, তাহলে আপনার কাজের মানে পারিশ্রমিক যেই সফলতাটা, আপনি ওই সফলতাটা পাবেন না, কাজ করতে আপনি মজা পাবেন না। আপনি একটু ধৈর্য ধরে সুন্দর করে আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনার কাজে সফলতা আসবে, আপনি কাজ করেও মজা পাবেন। দেখেন প্রত্যেকটা পিনেই সুন্দর করে সোল্ডারিং লাগানো হয়েছে। এই সোল্ডারিংটা খুব সুন্দর করে ফেস দিলে আপনার অ্যাকুরেটলি ভাবে প্রত্যেকটা পিন এক সমান হবে। সোল্ডারিং ফেস দিয়ে সুন্দর করে কোনোটা বড় ছোট যেহেতু না হয়, এদিকেও লক্ষ্য রাখতে হবে। মাঝখানে এই লিডটা না দিলেও চলে, কারণ এই মাঝখানের এই পুরা পিনডে হচ্ছে আপনার নেগেটিভ গ্রাউন্ড। গ্রাউন্ড আপনার এই সাইডের মধ্যে আরো কয়েকটা পিনে, প্রায় 8-10টা পিনেই গ্রাউন্ড থাকে। তো মাঝখানে যদি আপনি সোল্ডারিং লিড খাওয়ান, তাহলে আইসিটা লাগাইতে অনেক সময় আপনি হিবিজিবি হয়ে যাবে। অনেকেই এভাবে পারে, আবার অনেকে পারে না। তো আপনার একেবারে সহজ টেকনিক হচ্ছে আপনি মাঝখানে লিড খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। সাইডের পা এই পিনগুলোর মধ্যে আপনি লিড খাওয়াই সুন্দর করে আইসিটারে ইনস্টল করবেন, কানেক্টেড করবেন, ইনশাল্লাহ আশা করি সুন্দরভাবে লেগে যাবে। একটু লক্ষ্য করবেন, আইসিটা যখন মাদারবোর্ডের লিড এবং আইসির লিড গুলা যখন গরম হয়ে গলে যাচ্ছে, একটা আরেকটার সাথে অপরের সাথে কানেক্টেড হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার 4-5টা আপনি দেখতে হবে কোন সাইডে বেশি বা কোন সাইডে কম গেছে কিনা। তো আশা করি এই সিস্টেম আপনি লাগালে কোনো সাইডে বেশ কম যাবে না, আপনি সমানভাবে একটু আইসিটারে রাখবেন, অটোমেটিক ভাবে আপনার মাদারবোর্ডের সাথে আইসিটারে কানেক্ট করে নেবে।
আপনি জাস্ট উপর থেকে একটু চাপ দিয়ে দিবেন, যেহেতু প্রত্যেকটা পিন বাই পিন লেগে যায়। আর এভাবে চাপ না দিলে কোনো একটা পিন যদি না লাগে তাহলে ওই কানেকশনটার কারণে আপনি সামনে প্রবলেম ফেস করবেন। এই সিস্টেমে আপনি পিএফ আইসি গুলা যদি লাগান তাহলে ইনশাল্লাহ পারফেক্টলি ভাবে অ্যাকুরেটলি ভাবে আপনি আইসি গুলা সুন্দর মতো লাগাইতে পারবেন।